আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছি আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় 6 এর উপপাদ্যর একটা সৃজনশীল প্রশ্ন। যে প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যা 2020 সালে বরিশাল বোর্ডে এসেছিল। চলো আমরা দেখে নেই যে প্রশ্নটা কি আছে। দেখো এখানে প্রশ্নটা আছে, একটা চিত্র দেওয়া আছে যেটা হচ্ছে ত্রিভুজের। তোমরা জানো যে অধ্যায় 6টাই হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত উপপাদ্য। তো এখানে যে চিত্রটা আছে এটা একটা ত্রিভুজের চিত্র। দেখো প্রথমে আছে এম এন ও একটা ত্রিভুজ, তারপরে দেখো এই পাশে আছে এন আর ও, আবার এখানে একটা বিন্দু আছে ডি, আর এখানে হচ্ছে পি, এখানে আর এখানে কিউ। তো আমরা দেখে নিই যে এখানে কি কি বর্ণনা দিছে প্রশ্ন সম্পর্কে। দেখো এখানে বলছে চিত্রে এনডি সমান ওডি, মানে এই হচ্ছে এনডি আর এই হচ্ছে ওডি। তারপরে কি বলছে পি এন আর কোণ, পি এন আর কোণ সমান ও এন আর কোণ, ও এন আর কোণ এটা সমান। তারপরে আরেকটা কথা বলছে কিউ ও আর, কিউ ও আর কোণ সমান হচ্ছে এন ও আর কোণ, এন ও আর কোণ। মানে হচ্ছে যে এই অংশটা অর্থাৎ এন আরটা হচ্ছে এই যে বহিস্থ যে কোণটা আছে এই কোণটার একটা সমদ্বিখণ্ড। ঠিক একই পাশে এই পাশে ও আরটাও হচ্ছে এই এই বহিস্থ কোণটার সমদ্বিখণ্ড। ঠিক আছে, এই জন্যই হচ্ছে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান। ওকে, এটা ছিল আমাদের উদ্দীপকটা। তো যে কোনো সৃজনশীল প্রশ্নের একটা উদ্দীপক থাকে, তারপর হচ্ছে 3টা প্রশ্ন থাকে গণিতে। তো আমরা দেখবো যে এখন প্রশ্নগুলো কি কি আছে। আমি কিছু কথা তোমাদেরকে বলে নিই। সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা অনেক পুরাতন, তো সেখানে অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা অনেকেই দেখছো। তো দীর্ঘদিন যাবত আমি ভিডিও দিতে পারিনি আমার ব্যক্তিগত সমস্যার কারণে। এখন থেকে তোমরা আমার চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও পাইবা। নবম দশম শ্রেণীর অনেকগুলো বিষয়ের উপর আমার নিয়মিত ক্লাস পাইবা। সবগুলো ক্লাসে তোমরা ফ্রিতে আমার এই চ্যানেলে দেখতে পারবো। তো আশা করি তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবা। ঠিক আছে, চলো আমরা ক্লাসে ফিরে যাই। তো হচ্ছে কি এখানে আমরা উদ্দীপকটা একটু আগে দেখাইছি, এখন দেখো প্রশ্নগুলো কি আছে। প্রথম প্রশ্নটা বলছে যদি পি এন আর কোণ সমান, পি এন আর কোণ এই যে এই কোণটা সমান কত 55 ডিগ্রি এবং এম এন সমান এমও, এই এম এন যে এই অংশটা সমান এই অংশটা হয়, তবে এন এম ও কোণ এর মান নির্ণয় করো। তার মানে আমাকে নির্ণয় করতে হবে এই অংশটার মান। একটু ভালো করে বুঝো। তো এটাও কিন্তু একটা অনেক বড় একটা প্রশ্ন তোমাদের এখানে দিয়ে দিছে। তো আমরা এই প্রশ্নটাকে খুব সহজে কিভাবে সমাধান করা যায় এবং উপপাদ্য খুব মজার চলে যে করা যায়, সেটাই আমি এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করব। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো ঠিক আছে, তো আমরা কোনটা বের করব, এই কোণটা বের করব। তো বুঝো যে এই কোণটা বের করতে গেলে আমাদের একটা ত্রিভুজের অপর দুইটা কোণ বের করা খুবই জরুরি। কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি যদি একটা ত্রিভুজের এই দুইটা কোণ বের করতে পারি কোনো ক্লো নিয়ে, তাহলে তো আমরা জেনে যাব যে এটা কত ডিগ্রি। ঠিক আছে, তো আমরা দেখি যে কি আছে। তো প্রথমে তোমরা দেখো এম এন পি কোণ। তোমরা দেখো এটা একটা সরল কোণ। এই সরল কোণ মানে কি, সম্পূর্ণ কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তার মাঝে কিন্তু আমার দেওয়া আছে কি, এই অংশটা দেওয়া আছে, আর এই অংশটা দেওয়া আছে মানে কি আমার এই অংশটাও কিন্তু দেওয়া আছে। তোমরা একটু বুঝো, কারণ আমরা একটু আগে প্রশ্নে বলা আছে যে এইটা আর এটা সমান, তার মানে এটা 55 হইলে এই অংশটাও কত 55 ডিগ্রি। ঠিক আছে, তো চলো আমরা এটা সমাধানটা করি। আমরা প্রথমে লিখতে পারি, কি লিখতে পারি দেখো এখানে লিখতে পারি হচ্ছে এম এন পি কোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। কারণ কি তোমরা একটু বলো তো, যে কারণটা কি, কেন আমরা লিখতেছি যে এটা 180 ডিগ্রি, এই কোণটা সমান আমি কেন লিখতে পারছি এম এন পি কোণ সমান 180 ডিগ্রি, সেটা কেন লিখতে পারছি, কারণ হচ্ছে এটা একটা সরল কোণ। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এম এন
পি কোণ একটি সরল কোণ। ওকে, তো আসো আমরা পরের লাইনে আমাদের এখানে টার্গেটটা কি, এই যে এই স্টেপটা নিয়ে আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা এই কোণটা বের করব। তো দেখো আমরা কিভাবে করতেছি। তো আমরা তো লিখছি এম এন পি কোণ। তো আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি, তো এখানে কি কি আছে দেখো তো। আছে এম এন ও কোণ, এই যে লক্ষ্য করো এম এন ও কোণ। তারপরে আছে ও এন আর কোণ। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে পি এন আর কোণ। ঠিক আছে কিনা দেখো তো। তো আমরা এই তিনটা গুণের সমষ্টি এখানে আছে এই জায়গাটা, তা আমরা এটা লিখতেই পারি। তো কি লিখতে পারি লক্ষ্য করো তো, আমরা লিখতে পারি হচ্ছে এম এন ও কোণ, এম এন ও কোণ প্লাস তারপরে হচ্ছে ও এন আর কোণ, ও এন আর কোণ প্লাস হচ্ছে কি আছে পি এন, তারপরে হচ্ছে পি এন আর কোণ। আর আমার সমান সমান কত আছে এখানে 180 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এটা বুঝছো কিনা। তারপরে দেখো আমরা এখান থেকে এই অংশটার মান বের করব, আর এই দুইটা মান আমরা জানি, কারণ আমার উদ্দীপকে দেওয়া আছে পি এন আর কোণ সমান ও এন আর কোণ। তার মানে কি এই দুইটা সমান, তো যেহেতু এটা 55 ডিগ্রি, তাহলে এই কোণটা 55 ডিগ্রি। তো আমরা লিখে দিতে পারি যে কি লিখে দিতে পারি দেখো তো, আমরা মানটা বসায় দেই। তো হচ্ছে প্লাস, দেখো এই অংশটা আর এই অংশটা সমান, তো আমরা লিখতে পারি এটাও 55 ডিগ্রি, এটাও 55 ডিগ্রি। তো আমরা এটা কিভাবে লিখছি, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। কি আছে, দেওয়া আছে, তো লিখে দাও দেওয়া আছে পি এন আর কোণ সমান ও এন আর কোণ। এখন দেখো আমরা কি করতে পারি, আমরা তো এই যে এম এন ও কোণ তো আমরা বের করব, তো অন্যগুলা কি আছে দেখো এগুলো আমরা যোগ করে নিই। প্লাস দেখো 55 আর 55 যদি আমরা যোগ করে তাহলে কত হচ্ছে দেখো তো 110 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। এখন তোমরা লক্ষ্য করো তো, আমরা কি করতে পারি, এই অংশটাকে আমরা বাম পাশে রাখবো আর এটাকে এটার সাথে নিয়ে যাব। এই পাশে নিলে পক্ষান্তর করলে কি হয়ে যাবে দেখো তো, এটা এই পাশে চিহ্ন পরিবর্তন হইব, মাইনাস হইব। লিখে দাও ও কোণ সমান, দেখো এটা এই পাশে নিয়ে নাও, এটা হইব কত 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 110 ডিগ্রি। সুতরাং এম এন ও কোণ সমান সমান হচ্ছে কত দেখো তো, 180 থেকে 110 বাদ দিলে কত থাকতেছে দেখো তো 70 ডিগ্রি। দেখো আমরা একটা অংশ পাইছি, কোনটা পাইছি, এই যে এই কোণটা পাইছি। ঠিক আছে, তো এখন আমাদের এই কোণটা বের করতে হইব। তো দেখো এখানেও কিন্তু আমাদের ক্লো আছে, আমাদের ক্লোটা কি একটু লক্ষ্য করো, প্রশ্নে কিন্তু বলা আছে এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি দেওয়া আছে, এম এন আর হচ্ছে এম ও সমান। তা আমি যদি এম এন ও একটা ত্রিভুজ চিন্তা করি, এম এন ও একটা ত্রিভুজ তো আছে এখানে, এই ত্রিভুজটার দেখো তো এই বাহু আর এই বাহু সমান। তো সমান হইলে আমরা জানি যে সমান বাহুদের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তো সমান হইলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হইব, আমি দেখাচ্ছি। তো আগে তো আমরা লিখে নিই, দেখো পরবর্তীতে আমরা লিখতে পারি দেখো কি, ত্রিভুজ এম এন ও এ, এই ত্রিভুজে কি কি আছে দেখো, সমান আছে দেখো এম এন সমান হচ্ছে এম ও। যেহেতু এই দুইটা সমান, তো আমরা লিখতেই পারি, কি লিখতে পারি দেখো তো, আমরা জানি সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তাহলে দেখো এম এর বাহুর বিপরীত কোণ কোনটা, যে কোণটা এটার সাথে নাই, নাই কোণটা ও কোণ, এই যে এম ও এন কোণ। আবার এই বাহুটা এম ও বাহুর বিপরীত কোণ কোনটা দেখো, এম এন ও কোণ। ঠিক আছে কিনা, তো দেখো আমরা এটা করে দিই। তাহলে দেখো তো এটার হচ্ছে একটা হচ্ছে এম এন এম ও এন কোণ সমান সমান হচ্ছে এম এন ও কোণ। তো আমরা কি লিখতে পারি দেখো তো, সুতরাং আমরা লিখতে পারি না, কি লিখতে পারি বলো তো, এই কোণটা সমান হচ্ছে এটার মান, এটার মান কত পাইছে একটু আগে 70, আমরা লিখে দিতে পারি 70 ডিগ্রি। এবং সাইড নোটে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে যেহেতু সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। ঠিক আছে, তো এখন আসো আরেকটু মজার বিষয় রয়েছে, আমরা কি করব, আমরা তো বের করব হচ্ছে এই যে এন এম ও কোণের মান, এন এম ও কোণের মান। দেখো আমরা কিভাবে বের করতেছি, তাহলে
এম এন ও, আবারও তো একটা ত্রিভুজ রয়েছে এখানে, আমরা লিখতে পারি আবার এম এন ও ত্রিভুজে। এই যে ত্রিভুজে কয়টা কোণ আছে? 3টা কোণ আছে। দেখো এন এম ও কোণ, এন এম ও কোণ, এম এন ও কোণ, এম ও এন কোণ। এই 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এবং আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো তোমরা লিখে দাও, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা সাইড নোটে লিখে দিবা তোমরা, ঠিক আছে? ওকে, তারপরে আসো আমরা কোনটার মান বের করব? এই যে এইটার মান বের করব। তাহলে অপর দুইটার মান কিন্তু এখানে আমরা বের করছি, তো এটা আমরা বসায় দিই। বসায় দিলে কি হবে? দেখো এন এম ও কোণ, এটার মান আমরা পাইছি 70, এটার মানও পাইছি কত? 70। তো 70 ডিগ্রি 70 ডিগ্রি সমান সমান হচ্ছে কত? 180 ডিগ্রি। এখন দেখো আমরা তো বের করব এই মানটা, তাহলে এই দুইটারে যোগ করে দেই। তো এন এম ও কোণ প্লাস হচ্ছে 70 আর 70 কত? 140। দেখো ইকুয়াল হচ্ছে কত? 180 ডিগ্রি। এখন দেখো, বা আমরা যদি লিখতে পারি, আমরা কি লিখতে পারি? এম এন ও কোণ সমান সমান, দেখো এই যে আগেরটা একটু আগে আমরা বলছিলাম এই জায়গাটাই, যে আমরা কি বলছিলাম যে এই পাশ থেকে এই পাশে এখন নিয়ে যাব। তো নিয়ে গেলে কি হবে? দেখো 180 মাইনাস হচ্ছে কত? 140 ডিগ্রি, ঠিক আছে? তো এখন দেখো তো কত হয়? সুতরাং এন এম ও কোণ সমান সমান কত? দেখো তো 180 থেকে 40 গেলে কত থাকতেছে? দেখো 40 ডিগ্রি, ঠিক আছে? তো হয়ে গেল আমাদের আনসার। আমরা তো এটার মানে বের করব। তো দেখো অঙ্কটা 2 মার্কের হলেও এটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক। ওকে, তো আমরা এটা আমাদের এখানে শেষ। যদি এতটুকু করতে পারো তাহলে 2 মার্ক কনফার্ম তোমরা পাইবা, ঠিক আছে? তো আমাদের এটা শেষ হইলো। এরপরে দেখো এই যে খ নাম্বারটা হচ্ছে আমার এই চ্যানেল, তোমরা দেখো ভালো করে যে এই খ নাম্বার প্রশ্নটা এই অধ্যায়ের অনুশীলনী 6.3 এর 12 নাম্বার প্রশ্নটা। এটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে ঢুইকা দেখবা যে অধ্যায় 6 এই প্রশ্নটা দেওয়া আছে, অলরেডি ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিও, ঠিক আছে? তো দেখো পরের প্রশ্নটা কি বলছে? প্রমাণ করো যে 2n আর ও কোণ প্লাস হচ্ছে এন এম ও কোণ সমান 180 ডিগ্রি। দেখো কি বলছে? 2n আর ও কোণ মানে এই কোণটা দ্বিগুণ, প্লাস হচ্ছে এন এম ও কোণ, এন এম ও কোণ মানে এই কোণটা, এই দুইটা কোণ মিলে কত হইতো? 180 ডিগ্রি, ঠিক আছে? এই প্রশ্নটাতে অনেক কিছু লুকায় আছে, বুঝছো? তোমরা যারা আছো দেখো এই প্রশ্নটাতে অনেক কিছু লুকায় আছে, প্রায় 2-3টা প্রশ্ন এখানে লুকায়িত আছে, বিভিন্নভাবে এই প্রশ্নটা হয়, ঠিক আছে? এবং এটার আরেকটা অনুরূপ প্রশ্ন আছে, এটা ভিতরে থাকবে এই কোণটা, এটা আছে বাহিরে এবং এটা থাকবে কোথায়? ভিতরে, ঠিক আছে? সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। তো এখন হচ্ছে আমরা এখানে লুকায়িত প্রশ্নগুলোর আমি সমাধান দেব। তো আগে তোমরা প্রশ্নটা বুঝো। অনেকে আছে প্রশ্নই বুঝে না, মনে করে যে মুখস্থ করতে হয়, আসলে উপপাদ্য মুখস্থ কোনো কিছু নাই, মানে সম্পূর্ণ বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? তো তোমরা আগে দেখো যে এটা কিভাবে তোমরা বুঝে বুঝে করবে। আগে প্রশ্নটা ধরো, দেখো বলছে এখানে কি বলছে প্রশ্নটা, দেখো প্রশ্নটা বলছে এই যে এন আরটা, দেখো এন আরটা কিন্তু হচ্ছে এই যে ও এন পি কোণ বা পি এন ও কোণের সমদ্বিখণ্ডক, আবার এন ও কিউ কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে ও আর। কেন? তোমরা এই জায়গাটা একটু লক্ষ্য করো, এই যে এই দুইটা কোণ সমান আর হচ্ছে এই দুইটা কোণ সমান। কেন সমান হয়েছে? কারণ এইটা তার সমদ্বিখণ্ডক, এই সম্পূর্ণ কোণটা সমদ্বিখণ্ডকই তো হচ্ছে এটা, এই জন্যই তো এটা কি, আবার এই সম্পূর্ণ কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, এই জন্যই হচ্ছে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। কথা বুঝছো তোমরা? আশা করি তোমরা বুঝতে পারছো এটা। তো আসো আমরা এই প্রশ্নটাকে কিভাবে সলভ করব। তো মনে রাখো উপপাদ্য প্রমাণ করতে গেলে প্রথমে হচ্ছে তোমাকে চিত্রটা আঁকতে হবে। তা আমরা প্রথমে চিত্রটা এঁকে নেই, যেভাবে আছে ঠিক একইভাবে তোমরা এখানে এঁকে নিবা, ঠিক আছে? তো এম এন ও পি কিউ, আর এই দিকে হচ্ছে আর, আর এই দিকে হচ্ছে এই যে ওয়ার, ঠিক আছে? এটা হচ্ছে চিত্রটা। এখন উপপাদ্য প্রমাণ করতে গেলে প্রথমে তোমাদের কি কি লাগে? দেখো তোমাদের লাগে বিশেষ নির্বাচন। কি লাগে? বিশেষ নির্বাচন। তো এই প্রশ্নে কিন্তু তোমরা এখানে লিখবা বিশেষ নির্বাচন,
তো বিশেষ নির্বাচনটা তোমরা কিভাবে লিখবা, মুখস্থ করবা না? বুঝো প্রশ্নে কি কি দেওয়া আছে। দেখো চিত্রে আমরা এখানে লিখতে পারি, চিত্রে বা দেওয়া আছে কি কি লিখতে পারি। এই যে এনডি ওডি এটা আমাদের প্রয়োজন নাই, এখানে এটা আনবো না। কি কি দেওয়া আছে দেখো, এম এন ও ত্রিভুজে কি কি আছে, পি এন আর কোণ সমান ও এন আর কোণ, আমরা এটা লিখবো। তারপরে কিউ ও আর কোণ সমান এন ও আর কোণ। তারপরে কি আছে আমরা এটা একটু লিখে দিই। তো দেখো আমরা এটার বিশেষ নির্বাচনটা কি লিখবো, তোমরা এটা কি মুখস্থ করবো না? দেখো প্রথমে লিখবা যে চিত্রে কি দেওয়া আছে। চিত্রে দেওয়া আছে পি এন আর কোণ সমান ও এন আর কোণ এবং কিউ ও আর কোণ সমান এন ও আর কোণ। তারপরে কি আছে, প্রমাণ করতে হবে যে এই যে এই লাইনটা টু এন আর ও কোণ প্লাস এন এম ও কোণ সমান 180 ডিগ্রি। ব্যাস এতটুকু লিখলেই হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা কি করব, যদি এখানে অঙ্কনের প্রয়োজন হয় তো আমরা অঙ্কন করব, আর যদি অঙ্কনের প্রয়োজন না হয় তাহলে অঙ্কন কথাটা লিখবো না, ঠিক আছে। তো এখানে অঙ্কন কোনো কিছুই প্রয়োজন নাই, কারণ এখানে করাই আছে প্রসেসগুলো, ঠিক আছে। তো আমরা সরাসরি চলে যাব প্রমাণে। দেখো আমরা প্রমাণ কথাটা লিখলাম। তো প্রমাণ কথাটা লেখার পরে আমাদের এখানে কি লিখতে হবে, দেখো এখানে লিখতে হবে ধাপ নাম্বার 1। আমরা ধাপ নাম্বার 1 এ আমরা কি করতে পারবো, দেখো 1 নাম্বার ধাপে আমরা যে কাজটা করব, প্রথমেই হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এই যে এম এন ও ত্রিভুজ। এই ত্রিভুজে আমরা জানি তিনটা কোণ আছে, তিনটা কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। আমরা এটা লিখে দেই। দেখো আমরা এখানে লিখছি যে এম এন ও ত্রিভুজে এম এন ও কোণ প্লাস এন এম ও কোণ, এন এম ও কোণ প্লাস এম ও এন কোণ, এম ও এন কোণ সমান 180 ডিগ্রি। এটা আমরা কোথায় লিখে পাইছি, কারণ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তোমরা এই কথাটা সাইডে লিখে দিবে, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। অবশ্যই অবশ্যই এই কথাটা তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তো আসো পরে কি আছে, পরে হচ্ছে দেখো আমরা বা দিয়ে নিচে লিখতেছি। দেখো আমরা নিচে নিচে লিখতেছি, কি লিখতেছি, আমরা সব কয়টাকে টু দ্বারা ভাগ করে দেই। কি দ্বারা ভাগ করে দেই, টু দ্বারা। তো টু দ্বারা ভাগ করলে দেখো আমাদের কি হবে, এম এন ও কোণ প্লাস হাফ এন এম ও কোণ প্লাস হাফ এম ও এন কোণ সমান সমান হচ্ছে কত, এটা টু দ্বারা ভাগ করলে হবে 90 ডিগ্রি। আমরা উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করছি, কেন করছি সেটা আমরা বলতেছি। কারণ হচ্ছে আমাদের সম্পর্কটা দেখো, এখানে যে প্যাটার্নটা এটা এভাবে আছে, এটা আমরা বোঝা যাচ্ছে না, এখানে একটা লুকায়িত বিষয় আছে। বিষয়টা কি, দেখো এই কোণের সাথে এই কোণের সম্পর্ক, দেখো মাঝে আর মাঝে এম, এই কোণের সাথে এই কোণের সম্পর্ক। কারণ আমাদের এই অঙ্কটা এইভাবে না দেয়, অঙ্কটা থাকে এইভাবে যে প্রমাণ করো যে এন আর ও কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ হচ্ছে এন এম ও কোণ, এইভাবে থাকে। এই জন্য আমরা এই হাফ কথাটা এখানে আনছি, মানে অর্ধেক কথাটা আনছি। কথাটা বুঝছো, এই অর্ধেক থেকে আমরা এখানে অর্ধেক কথাটা আনছি, ঠিক আছে। তো আসো আমরা পরে কি করব, পরে হচ্ছে লক্ষ্য করো এইটাকে আমরা বাম হচ্ছে গিয়ে ওই পাশে নিয়ে যাবো, ওই যে এই প্যাটার্নটার মতো করব, ঠিক আছে। তো দেখো আমরা করতেছি। এখন হচ্ছে এইটাকে এটার সাথে নিয়ে যাব। তো নিয়ে গেলে আমরা কি করতে পারি লক্ষ্য করো তো, প্রথমে আমরা লিখতে পারি হাফ, এটাকে আরেকটু শর্ট ফর্ম করে যদি আমরা লিখি তো এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে লক্ষ্য করো, এটা হচ্ছে শুধু এন কোণ, আমরা এটাকে লিখতে পারি এন কোণ প্লাস, দেখো আমরা এটাকে রাখবো, এইটা হচ্ছে কি শুধু ও কোণ, তোমরা লিখতে পারো এটাকে ও কোণ এইভাবে সমান সমান, এখানে তো 90 ডিগ্রি আছে আর এটা এই অংশটা এটার সাথে নিয়ে আসছি, তাহলে এটা প্লাস আছে এখানে আসে মাইনাস হইব, এখানে হচ্ছে হাফ, এখানে কি আছে এম কোণ, আমরা এটাকে একটু ছোট করে এম কোণ লিখলাম, ঠিক আছে। এটা আমার প্রথম ধাপ এবং এই প্রথম ধাপের কাজ এখানে শেষ। আমরা দ্বিতীয় ধাপে চলে আসবো, অর্থাৎ পরের অংশটাতে চলে আসব। তো দেখো আমরা পরের অংশটা চলে যাই। পরেরটা কি, পরেরটা হচ্ছে ধাপ নাম্বার 2। লক্ষ্য করো পরেরটা কি, পরেরটা হচ্ছে ধাপ নাম্বার 2। তো 2 নাম্বার ধাপে দেখো আমরা কি করতে পারি, 2 নাম্বার ধাপে হচ্ছে এন আর ও কোণ বা এন ও আর কোণ, এই ত্রিভুজটা আমরা চিন্তা করি। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এন ও আর এ। এখানেও তো আমাদের তিনটা কোণ আছে, তোমরা লক্ষ্য করো কি কি কোণ আছে একটু লক্ষ্য করো। আমরা লিখে দেই যে এই তিনটা
ত্রিভুজে দেখো আমরা কি কি আছে, আমরা আছে প্রথমে হচ্ছে এন ও আর কোণ আছে, প্লাস আর কি আছে এন আর ও কোণ আছে, প্লাস আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে ও, আরেকটা হচ্ছে ও এন আর কোণ, ও এন আর কোণ, এটা সমান কত 180 ডিগ্রি। কিভাবে লিখছি আমরা, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তোমরা লিখে দাও, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা পরেরটাতে আসি, দেখো পরের লাইনে আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে, লক্ষ্য করো, এন আর ও কোণ। দেখো তো আমরা লিখছি এখানে এন ও আর কোণ, এটাকে আমরা সরাইতে পারবো না, এটাকে ঠিক রাখবো, এটাকে ঠিক রেখে অন্যগুলোকে আমাদের কি করতে হইব, সরাইতে হবে। ঠিক আছে, তো আসো, তো আমরা রেখে দিলাম এন আর ও কোণ প্লাস, এখন দেখো এন ও আর কোণ, এন ও আর কোণ কোনটা তোমরা দেখো তো, এন ও আর কোণ মানে হচ্ছে এই যে এই অংশটা, তাই না, এই অংশটা, ঠিক আছে, এই অংশটা মানে কি ভালো করে বুঝো, এন ও আর কোণ মানে কি এই অংশটা, এই অংশটার মানেটা কি একটু আরেকটু ভালো করে বুঝো, এই অংশটা মানে হচ্ছে এই যে এই সম্পূর্ণটার, এই সম্পূর্ণটার অর্ধেক, এই সম্পূর্ণটার অর্ধেক, একটু বুঝো যে এই কোণটা হচ্ছে এই যে এই সম্পূর্ণ কোণটার অর্ধেক, ঠিক আছে, এই এতটুকু কোণ, ঠিক আছে কিনা বুঝো, যে এই এতটুকু কোণ হচ্ছে এই সম্পূর্ণ কোণটার অর্ধেক। তো আমরা লিখে দিলাম যে অর্ধেক, অর্ধেক কতটুকু কোণ, এই সম্পূর্ণ কোণটার অর্ধেক, তাহলে সম্পূর্ণ কোণটা কি এন ও কিউ কোণ, ঠিক আছে, তো আমরা লিখে দিলাম যে হচ্ছে এন ও, আমরা লিখে দিলাম এন ও কিউ কোণ, ঠিক আছে, প্লাস আবার দেখো ও এন আর কোণ, ও এন আর কোণ মানে এই যে এই কোণটা, এই কোণটাও তো এই সম্পূর্ণ কোণটার অর্ধেক, ভালো করে বুঝো। তো আমরা এই সম্পূর্ণ কোণটার অর্ধেক লিখে দিলাম যে হচ্ছে হাফ কি ও এন পি কোণ বা পি এন ও কোণ, আর সমান সমান আমার কত আছে 180 ডিগ্রি। এখন আসো আমাদের পরবর্তী পয়েন্টে, যে আমরা কেন এই কাজটা করতে চাচ্ছি, ঠিক আছে, তো এই কাজটা কেন করতে চাচ্ছি একটু আমরা ভিন্ন টাইপে চলে আসব। এখন হচ্ছে আমাদের এই যে পি এন ও কোণ মানে কি, এই যে এই কোণটা দেখো তো, এই ত্রিভুজটার, এই সম্পূর্ণ ত্রিভুজটার কি বহিস্থ কোণ কিনা, বহিস্থ কোণ কিনা, হ্যাঁ বহিস্থ কোণ। আর আমরা জানি একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান, তো এই কোণটার বিপরীত অন্তস্থ কোণ কোনটা, এইটা আর হচ্ছে এইটা, ক্লিয়ার কিনা, যেটা আছে এটা হচ্ছে সন্নিহিত অন্তস্থ কোণ, ঠিক আছে, বেসিক বুঝতে হবে, বেসিক না বুঝলে তোমরা পারবো না, এর জন্য তোমরা আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও দেখতে হবে, ঠিক আছে। আসো, তো আমরা লিখে দেই হচ্ছে এন আর ও কোণ প্লাস হাফ, হাফ তো থাকবে কারণ এই অংশটা সমান, আমরা পাচ্ছি কি কি পাচ্ছি, একটা হচ্ছে এই যে এই অংশটা আর এই অংশটা, আমরা পাচ্ছি এম কোণ আর হচ্ছে ও কোণ, আর তার সাথে যেহেতু হাফ আছে তাহলে তোমরা লিখে দাও হাফ এম কোণ প্লাস হচ্ছে হাফ ও কোণ, হাফ ও কোণ, ঠিক আছে, আবার প্লাস এখানে হচ্ছে হাফ, ভালো করে বুঝো, সরি আমরা একটু ভুল হয়েছে, দেখো আমরা এই যে বিষয়টা, এটা তো এন ও কিউ কোণ, এন ও কিউ কোণ, তো মানে কি এই যে এই সম্পূর্ণ কোণটা, এই সম্পূর্ণ কোণটা মানে কোনটার, এই যে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার কি এম এন ও ত্রিভুজের বহিস্থ কোণ, আর আমরা জানি একটা ত্রিভুজের বহিস্থ কোণ দ্বারা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, তাহলে এটার বিপরীত অন্তস্থ কোণটা এম কোণ আর হচ্ছে এন কোণ, তা আমরা লিখে দেই, আর তার সামনে আছে হাফ, তাহলে আমরা লিখে দিই হাফ এম কোণ প্লাস হচ্ছে হাফ কি হচ্ছে এন কোণ। ওকে, আবার এখানে কি আছে হাফ আছে, আবার দেখো পি এন ও কোণ, তো পি এন ও কোণ মানে কি এটাও তো একটা বহিস্থ কোণ কার, এই এম এন ও ত্রিভুজের, তাই কিনা, তো এম এন ও ত্রিভুজের বহিস্থ কোণ হলে আমরা জানি একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, তাহলে আমরা লিখে দিই, তাহলে এটার বিপরীত অন্তস্থ কোণ কোনটা এম কোণ আর হচ্ছে ও কোণ, তো আমরা এখানে লিখতে পারি কি হাফ এম কোণ প্লাস হচ্ছে হাফ ও কোণ, তারপরে দেখো ইকুয়াল হচ্ছে কত 180 ডিগ্রি, ঠিক আছে। এখন আসো আমরা এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, খুব ভালো করে মনোযোগ দিয়ে তোমরা দেখো, ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে দেখো এখানে একটা এম, এখানে একটা এম, ঠিক আছে, কয়টা এম
তাহলে দুইটা এম, মানে দুইটা এখানে অর্ধেক এম, এখানে অর্ধেক এম, দুইটা মিলে কয়টা হয়ে গেল? একটা। তো আমরা লিখে দিয়েছি এখানে সম্পূর্ণ একটা কি আছে, এম কোণ আছে। আমরা কিন্তু এম কোণটা কিন্তু আমাদের প্রয়োজন আছে। এখানে দেখো এন এম ও কোণ মানে হচ্ছে এম কোণ, আমাদের এম কোণটা প্রয়োজন আছে, এই জন্য আমরা লিখে দিলাম এখানে একটা এম কোণ। আর থাকতেছে কি দেখো তো, হাফ এন কোণ আর হচ্ছে হাফ ও কোণ। তো আমরা লিখেতে হাফ এন কোণ প্লাস হচ্ছে হাফ ও কোণ সমান সমান কত, দেখো 180 ডিগ্রি। দেখো তোমরা বুঝতেছো কিনা ব্যাপারটা। এখন তোমরা লক্ষ্য করো কি আছে, এটা ঠিক থাকবো, আমরা এটা ঠিক রাখলাম, এন আর ও কোণ প্লাস হচ্ছে এম কোণ। আর এইটা একটু লক্ষ্য করো, এই ফরম্যাটটা দেখো তো কোনটাকে, হ্যাঁ কোনটাকে সমর্থন করতেছে, দেখো তো দাব এককে করতেছে কিনা। দেখো এই অংশটা আর এই অংশটা মিলে যাচ্ছে, এটা সমান কত, 90 ডিগ্রি মাইনাস হাফ এম কোণ। আমরা এটা লিখে দেই যে হচ্ছে গিয়ে প্লাস আছে, তো এটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ কি কোণ, এম কোণ, সমান সমান হচ্ছে কত, 180 ডিগ্রি। ঠিক আছে, তো আসো আমরা এটা একটু পরে নেই। তারপরে দেখো এরপরে কি আছে, এন আর ও কোণ প্লাস হচ্ছে, তো লক্ষ্য করো এই যে হচ্ছে এম কোণ, এটা হচ্ছে কি একটা, এখানে হচ্ছে কয়টা, অর্ধেকটা। তো একটা থেকে অর্ধেকটা বাদ গেলে থাকবে কয়টা, আমার অর্ধেকটা থাকতেছে না, এই হচ্ছে অর্ধেক এম কোণ প্লাস এখানে কত আছে 90 ডিগ্রি। আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই, তো ইকুয়াল দিয়ে নিয়ে যাই, তো 180 মাইনাস হচ্ছে কত, 90 ডিগ্রি। দেখো এটা বুঝছো কিনা। এখন দেখো আমরা এই লাইনগুলো একটু উপরে লিখবো। তো আমরা যদি একসাথে করি তাহলে দেখো এখানে নিচে 2 ছিল, কি ছিল, 2 আছে। তো আমরা লিখে দিই এন আর ও কোণ প্লাস, দেখো এখানে কি আছে, হাফ, হাফ কত আছে, হাফ হচ্ছে এম কোণ, এম মানে হচ্ছে এম, এম কোণ মানে হচ্ছে কি এন এম ও কোণ, এন এম ও কোণ প্লাস হচ্ছে ইকুয়াল হচ্ছে কত, ইকুয়াল হচ্ছে দেখো 180 থেকে 90 যদি বাদ দাও তাহলে কত কত থাকতেছে, 90। এখন তোমরা বুঝো এখানে একটা বেসিক আছে। বেসিক হচ্ছে যদি তোমার প্রশ্নটা এরকম বলতো যে এইটা প্রমাণ করো, তাহলে কিন্তু আমরা এই অংশটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে যেতাম পরের লাইনে। কিন্তু আমাদের তো বলছে অন্যভাবে, 2n r o কোণ প্লাস এন এম ও কোণ ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি, এটা বলছে তো। তো এখন আমরা কি করতে পারি দেখো তো, এটাকে 2 বানাইতে গেলে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। আমরা 2 গুণ করে দেই, তো দিলে কি হবে দেখো তো, এন আর ও কোণ প্লাস 2 যদি আমি গুণ করি, লক্ষ্য করো তাহলে এই 2 আর 2 কাটা, কেমনে, কারণ আমি সেটা এভাবে আছে তার সাথে যদি 2 গুণ করি তাহলে 2 এ 2 এ কাটা, ঠিক আছে কিনা। তো এটা কাটা, কাটা গেলে এখানে থাকতেছে কি, এন এম ও কোণ ইকুয়াল হচ্ছে 2 দিয়ে যখন 90 কে গুণ করবো তখন কত হবে সেটা, 180 ডিগ্রি। আমার তো এটার কথাই বলছে প্রমাণ করো, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত বা প্রুভড। দেখো তো তোমরা এই সৃজনশীল প্রশ্নটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।